যদি মাথার উপরে ছায়া থাকতো তাহলে আর মিডিয়ার সামনে আমি আসতাম না। আমি মনে কষ্ট করে মিডিয়ার সামনে আছি। তাহলে সুন্দরের মূল্য কেউ দিল না, সুন্দর হলে তো আর হবে না। এখন বাবা যদি আমাদের পাশে থাকতো, ছায়া পাশে থাকতো, আমাদের লেখাপড়া শেখাতো, তাহলে সুন্দরের মূল্য সবাই দিত। তখন বাবার যে ছায়া চলে গেছে দেখে এই জন্য কষ্ট করে মিডিয়ার সামনে কষ্ট হয়, বিবাহিত হয়, তাও কোনো সমস্যা নেই, ভালো হোক মন্দ হোক। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি মনে করে আসলেন বলেন? নাম কি আপনার? মাশাআল্লাহ, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তা এত সুন্দর মনে আবার কে কষ্ট দিল? কষ্ট করেছি না, বাবা চলে গেছে ছোটবেলায় আমাদের থুয়া, এখন অনেক কষ্ট হয় সংসার চালাইতে। বাবা বিয়ে করে চলে গেছে, মায়ের মানুষের বাসায় কাজ করে, আমার ছোটো ভাই একটা মাদ্রাসা পড়ালেখা করে। এখন আমি একটা জোয়ান নেই, আমি তার মানুষের বাসায় কাজ করতে পারি না। এই জন্য আমি বলছি, মা বলছে তুমি মিডিয়ার সামনে যা, আমাদের যদি থাকলে যদি মনের মতো একটা জামাই হোক, বয়স করলে কোনো সমস্যা নেই, আমি তাকে মানি নেব। বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া, বিয়ে শাদী কোনো হয়নি। তো দেখতে কত সুন্দর মাশাআল্লাহ, বয়স তো হয়ে যাচ্ছে, কত হবে 20-22 হবে? আচ্ছা, 20 বছর হবে। পড়াশোনা করছেন নাকি? ভাইয়া অল্প কিছু পড়াশোনা করছি, বাবা জানার পর আমার খরচ চালাইবো না, আমার ভাইয়ার খরচ চালাইবো। এই জন্য ভাইয়াকে পড়ালেখা করে আমি আর করতে পারিনি। আমি একটু করলাম, আসতাম আমি জানি ওখানে মাদ্রাসা করছি হালকা পাতলা। এখন কি করেন? এখন আমি সিলাই কাজ করতাম, আচ্ছা, মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন কিছু করেন না? এখন আর বেকার, এখন কিছু করি না। তাহলে ইনকাম করে কে? চলতে ফিরতে? আমার আম্মুরাই কাজ করে, মানুষের বাসায় সিলাইয়ের কাম করে। আচ্ছা আচ্ছা, মানে আম্মুর ইনকাম এখন চলতে হয় নাকি? আম্মুর হোটেলেই এখন খাই। কারণ আমি মিডিয়ার সামনে দাঁড়াইছি, যদি মনের মতন একজন পাই, বয়স্ক হইলে সে যে মনে না হোক, আমি তার পাশে থাকবো সারা জীবন। আচ্ছা, তো বয়স করে সমস্যা নাই না? না, সমস্যা নেই। যে আমরা খাওয়া পড়ার দুগা ডাইল ভাত খাওয়াবে, ভরণ পোষণ দিতে পারবো, সে বয়স্ক হলে কি আছে। আচ্ছা, তো দর্শক আপনারা আপুটির কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে, তার নাম্বারটা হচ্ছে 01727809968। আমি নাম্বারটা আবারও বলছি, 01727809968। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।